যে আমার কাছে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা ফর্ম, ঠিক আছে। তো এটা হচ্ছে ডেবিট কার্ড, এটিএম কার্ড যখন আমরা অ্যাপ্লাই করব তার ফর্ম, ঠিক আছে। তো প্রথমত আমরা পড়ি যে এখানে কী বলতে চাইছেন, যে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হয়, পুরো স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি পুরো ডিটেলসে বলবো। তো ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখো যাতে তোমাদের এই ফর্মে ভুল যাতে না হয়। তো চলো ভিডিও শুরু করছি। প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশন ফর ইন্টারন্যাশনাল ডেবিট কাম এটিএম কার্ড, ঠিক আছে। যখন আমরা ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যাই, গিয়ে আমাদের যখন এটিএম কার্ডের জন্য ফর্ম ফিল আপ করতে হয় তখন আমাদেরকে এই ফর্মটি দেওয়া হয়, ঠিক আছে। তো প্লিজ ফিল ইন ক্যাপিটাল লেটার্স। এই যে ফর্মটা আমরা দেখতে পাচ্ছি এই ফর্মটা সম্পূর্ণ আমরা ক্যাপিটাল লেটার্সে ফর্ম ফিল আপ করবো, যাতে আমাদের যে লেখাগুলো বা পুরো নামগুলো ডিটেলসগুলো পুরো সম্পূর্ণ ভালোভাবে পরিষ্কারভাবে চেনা যায়, ঠিক আছে। তো চলো, তো ক্যাপিটাল লেটার্সে ফর্ম ফিল আপ করবো। এখানে হচ্ছে নেম টু বি এমবোসড অন দ্য কার্ড। তো প্রথমত আপনি যে এটিএম কার্ডটা করছেন সেই এটিএম কার্ডে কার নাম শো করবে সেটা তার নাম দিয়ে দিবেন। যদি আপনার নাম শো করেন তো আপনার নাম দিয়ে দিবেন। যে এটিএম কার্ডের নাম্বারটা মানে নেমটা শো করবে তার নাম দিয়ে দিবেন এখানে, ঠিক আছে। তারপরে নিচে চলে আসবেন, যে ব্রাঞ্চের নাম দিয়ে দিবেন এখানে, ঠিক আছে। যেখানে আপনি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বই করেছেন সেখানে ব্রাঞ্চটা দিয়ে দিবেন। এখানে হচ্ছে কার্ড নাম্বার টু বি ফিল্ড বাই দ্য ব্যাঙ্ক। এটা ফর্ম মানে এই ঘরটি ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, এটা ব্যাঙ্ক থেকে দিয়ে দিবে, ঠিক আছে। তো নিচে চলে আসবেন, পার্সোনাল পার্টিকুলার্সে দেখবেন যে এখানে নেম আছে, ঠিক আছে। নেম জায়গায় দেখবেন যে ফার্স্ট নেম, আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন। মিডিল নেম, যদি আপনার মিডিল নেম থাকে, ঠিক আছে, তাহলে মিডিল নেম দিয়ে দিবেন, যদি না থাকে মিডিল নেম দেওয়ার কোনো প্রয়োজন নেই। সার নেম, এখানে তারপরে সার নেম নিয়ে দেবেন আপনার টাইটেলস, ঠিক আছে। তো মিডিল নেম বলতে যদি আমার নাম হয় অমিত কুমার সাহা, তাহলে আমি এখানে লিখতাম অমিত, মিডিল নেমে লিখতাম কুমার এবং সার নেমে লিখতাম সাহা। এইভাবে এটা হচ্ছে ফার্স্ট নেম, মিডিল নেম এবং সার নেম, ঠিক আছে। তো যেহেতু আমার মিডিল নেম নেই সেই জন্য আমি মিডিল নেম ঘর ছেড়ে দিয়েছি। তারপরে চলে আসবেন নিচে, ডেট অফ বার্থ লেখা আছে, ডেট অফ বার্থ জায়গায় আপনি আপনার ডেট অফ বার্থ লিখে দিবেন। তারপরে মেইলিং অ্যাড্রেস, তো মেইলিং অ্যাড্রেসে পুরো মনোযোগ সহকারে দেখবেন যে এখানে কিভাবে আমি ফর্মটি ফিল আপ করেছি সেই পুরো ভিডিওটি এখানে আপনি হয়তো দেখতে পাচ্ছেন। এভাবে ভিলেজ লিখবেন, পুরোটা ভিলেজ লেখানো VILL লিখে সেমিকলন দিয়ে তারপরে লিখতে হবে। যেমন আমি আমার ভিলেজ লিখেছি, পোস্ট অফিস লিখেছি, পুলিশ স্টেশন লিখেছি, দক্ষিণ দিনাজপুর আমার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নাম দিয়েছি। তারপরে পিনকোড পাশে একটা দেওয়া আছে, এই পিনকোডটি বসিয়ে দিবেন, আপনার পিনকোড বসিয়ে দিবেন। তো ফোন বা অফিস, আপনার যদি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় যে অফিসিয়াল নাম্বার যদি জানা থাকে তাহলে আপনি এই ফর্মটি ফিল আপ করবেন, যদি না থাকে তাহলে এই ঘরটি ছেড়ে দিবেন। তারপরে রেসি লিখছেন, তো রেসি আর যেহেতু আমরা ইন্ডিয়ান সে আমরা এখানে ইন্ডিয়ান লিখে দিব। মোবাইল নম্বর, আপনার যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় যে পাসবইটি আছে সেটা যে নাম্বার সাথে মোবাইল নম্বর সাথে লিঙ্ক আছে সেই নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে বলছে যে ইমেল, ঠিক আছে, ইমেল যদি আপনার ইমেল থাকে তাহলে ইমেল দিয়ে দিবেন, যদি না থাকে দেওয়ার কোনো দরকার নাই, ছেড়ে দিবেন। তারপরে বলছে নিচের অ্যাকাউন্ট পার্টিকুলার্স, ঠিক আছে। তো এখানে অ্যাকাউন্ট পার্টিকুলার্সে বলছে ব্রাঞ্চ যেহেতু আমি যে উপরে ব্রাঞ্চ দিয়েছি সেখানে আপনারা 1 নম্বরে ব্রাঞ্চ দিয়ে দিবেন। তারপরে বলছে টাইপ, যে আপনি মানে কি রিলেটেড ব্যাংকের বই করেছেন, ওডি করেছেন না এসবি করেছেন না সিডি করেছেন সেটা আপনারা এখানে উল্লেখ করে দিয়ে দিবেন। যেহেতু বেশিরভাগ মানুষ এখানে সেভিং অ্যাকাউন্টই করে, তো যেহেতু এখানে তাই এসবি লিখে দিবেন বা সেভিং অ্যাকাউন্ট পুরোটাই লিখে দিবেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বার বলছেন, এখানে আপনার অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে ডেট ওপেন এটা লেখার কোনো প্রয়োজন নেই, লিখতেও পারেন না লিখতেও পারেন, ছেড়ে দেবেন। তারপরে বলছে নিচে চলে আসবেন, এই যে মাই অপশন ফর দ্য থার্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, বিসাইড ইংলিশ অ্যান্ড হিন্দি ফর এটিএম স্ক্রিন ডিসপ্লে ইজ। তো আপনি যে হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনি কোন ল্যাঙ্গুয়েজটি জানেন যাতে আপনার যে এটিএম যে ডিসপ্লেতে স্ক্রিনে শো করবে সেটা
যাতে আপনার ভাষায় যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য আপনি কোন ল্যাঙ্গুয়েজটাকে আপনি বেছে নেবেন। তো বেঙ্গলি আছে, গুজরাটি আছে, গুরুমুখী আছে, কানাডা আছে, মালায়ালাম আছে, মারাঠি আছে, তামিল আছে, তেলুগু। আপনার যে ভাষা আপনি বুঝতে পারবেন সেই ভাষা আপনি দিয়ে দেবেন। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল সেই জন্য আমরা বেঙ্গলি দিয়ে দিয়েছি, বেঙ্গলি টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর একবার নিচে চলে আসবেন, এখানে ডেট বলছে আপনি এই যে ফর্মটি ফিল আপ করছেন এই ফর্মটি আপনি কোন ডেটে জমা দিবেন সেই ডেটটি এখানে দিয়ে দিবেন। তারপরে সিগনেচার বলছে, এখানে আপনি আপনার সিগনেচার দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে নিচে চলে আসবেন, এখানে আছে ফর ব্যাঙ্ক ইউজ অনলি, শুধুমাত্র এই যে নিচের যে ফর ব্যাঙ্ক ইউজ অনলি যেটা লেখা আছে এটা শুধুমাত্র ব্যাংকে অফিসাররা সই করবে, এখানে ফর্ম ফিল আপ কোনো প্রয়োজন নেই, এটা ছেড়ে দেবেন। আপনি এইটুকু ফর্ম ফিল আপ করলে আপনার এটিএম কার্ড 1 সপ্তাহের মধ্যে আপনার পিওর মাধ্যমে বা আপনি চাইলে আপনার ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে গিয়েও সংগ্রহ করতে পারেন, ঠিক আছে। তো হ্যালো বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন।